পরিবেশে কি করে পরিবর্তন হচ্ছে, তার মানে নতুন রূপে নতুন সাজে আসছে আমার বাড়ি ঘর। তুমি দেখতে থাকো। চলো যাই আমার ঠাকুর ঘর আর রান্নাঘরে আজকে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। নতুন আর এক রকমের ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। এই ভিডিওটাও তোমাদের নিরাশ করবে না এই আশা রাখছি। তা আমার বাড়ি রেনোভেট হয়েছে, মানে রেনোভেশন করেছি। তা কিভাবে করেছি, সব দিক দিয়েই করেছি। তা সব পুরোটাই দেখিয়েছি এই ভিডিওর মাধ্যমে, কেনা কাটা থেকে শুরু করে কী কী জিনিস আমার লাগবে এই বাড়িটাকে নতুন রূপে সাজাতে, তো সবটাই শেয়ার করলাম এই ভিডিওতে। দেখো, প্রতিটা জিনিসই আমি দেখিয়ে দিয়েছি। জিনিসগুলো কিন্তু খুব দেখে শুনে কম খরচে, সেটাই হলো সবথেকে বড় কথা। ভিডিওতে কম খরচে কিন্তু জিনিসগুলো দেখে শুনে দরদাম করে কিনে বাড়িটাকে সুন্দর করে তুলেছি। দেখলেই তোমরা বুঝতে পারবে খুব বেশি দাম লাগেনি। জিনিসগুলো কিন্তু কম খরচের মধ্যে কতটা সুন্দর করে তোলা যায়, ভিডিওটা এইটাই দেখিয়েছি। তোমরাও কিন্তু দর দস্তুর করে জিনিসগুলো নিজেরা কিনে কিন্তু বানিও, তাহলে কিন্তু অনেক কম খরচেই খুব ভালো একটা জিনিস তৈরি করতে পারবে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। হচ্ছে ঠাকুর ঘরটা নতুন করে আবার সাজাচ্ছি, আর রান্নাঘরটাও। সবই এগুলো ছিল, তবু নতুন করে তো সবারই জামা পরতে ইচ্ছা করে, নতুন জামা। তাই এবারে ঠাকুর ঘরটা কীভাবে সাজাবো সেটাই তোমাদের কাছে শেয়ার করবো। আগে দেখাই ঠাকুর আমার এখন কোথায় আছে। ঠিক আছে, চলো আগে ঠাকুর ঘরটা দেখাই। দেখানোর পর দেখি আমি ঠাকুরকে কোথায় রেখেছি। তবে চলো দেখতে থাকো ভিডিওটা। আশা করি এই ভিডিওটা তোমাদের নিরাশ করবে না। তবে চলো দেখো ঠাকুর ঘর কীভাবে তৈরি হচ্ছে আর রান্না। এই দেখো আমার ঠাকুর ঘরের অবস্থা। দেখতে পেতে এখানে সব ফটো থাকতো আমার, ফটোর এখনো ছাপও আছে। এখানে আমার কাঠের সিংহাসন ছিল, সব ঠাকুর ছিল দুই পাশে। আর এদিকে তো আমার বেসিন, এদিকে খালি দেওয়াল, আর এদিকে একটা আছে শোকেস। শোকেসটার অবস্থা খুবই খারাপ, দেখতে পাবে কীভাবে চেঞ্জ হচ্ছে সব। এবার চলো দেখাই আমার এই ঠাকুরেরা কোথায় গেল। মানুষদের মতো ঠাকুরদেরও থাকার ব্যবস্থা তো করতে হবে, মানে নতুন বাড়ি কেনা পাটা বাড়ি ভাড়া তো লাগে। তাই এখন চলো ঠাকুররা এখন কোথায় বাড়ি ভাড়ায় আছে সেটাও তোমাদের কাছে শেয়ার করি। চলো আসো দেখতে থাকো। এই দেখো ঠাকুরের সব সরঞ্জাম এই জানলায় রেখেছি। আবার এই ঠাকুরের সব ফটো এক জায়গায় করা, সব সাজানো হবে। এই হলো আমার ঠাকুরের জায়গা করেছি। দেখো দেখো আমাদের ঠাকুরের সব সরঞ্জাম এখানেই ব্যবস্থা করেছি। কেমন হয়েছে ঠাকুরের নতুন ঘর, তোমাদের কেমন লাগলো? মানে ভাড়া বাড়ি, অতি অবশ্যই এটাও জানিও। তাদেরও তো থাকার ব্যবস্থা করতে হবে, তাদের জন্যই তো সব কিছু আমাদের। এই হলো আমার নতুন ঠাকুর ঘর। ঠিক আছে, কোথায় ছিল, কীরকম হয়ে গেল, জিনিসগুলো কিনেছি সব পছন্দসই জিনিসপত্রই গিয়ে কেনাকাটি করেছি, যাতে আমার বাড়িটা আরও সুন্দর ও হয়ে ওঠে। তবে দেখো ভিডিওটা, আর বক বক করে সময় নষ্ট করব না। দেখতে দেখতেই তোমরা বুঝতে পারবে কীরকম ধরনের জিনিসপত্র কিনে আমার বাড়িটাকে সুন্দর করে আমি সাজিয়ে তুলেছি। খুবই সুন্দর সুন্দর জিনিসপত্রগুলো কিনেছি, দেখতে আশা করি ভালোই লাগবে। কীরকম পরিবর্তনটা এসেছে পুরো ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবে না। যে দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। ঘরের কাজ কত জলদি জলদি চলছে, চলো তোমাদের কাছে শেয়ার করে নিই। খুব ব্যস্ত আছি, আমাকে দেখাতে পারছি না। কাজ দেখতে পাচ্ছ, পেছনে কাজ চলছে। একবারে দেখাবো, একটু একটু করে দেখাচ্ছি। তোমরা বুঝতেও পারছো আর বুঝতেও পারছো না। ঠিক আছে, আমি একটু সাসপেন্সেই রেখেছি। পুরোটা যখন তৈরি হয়ে যাবে, পুরোটা দেখতে ভালো লাগবে, অল্প অল্প করে তোমাদের কাছে শেয়ার করছি। ঘরের এই রং হচ্ছে, রঙের কালারটা কেমন লাগছে আমাকে বলো। ঠাকুর ঘরে দিলাম ইয়েলো কালার। রান্নাঘরে ধরেছে, তা রান্নাঘর যদি ওই ছড়ানো, রান্না কখন হচ্ছে, খুব ভোরবেলায় উঠে রান্না করে নিচ্ছি। কেন রান্নাঘরের কাজ ওরা ঢোকার আগে আমাদের রান্না বান্না দেখো সব রেডি। খাওয়ার দাওয়া তোমাদের দেখাই, সব রান্না বান্নাও হয়ে গেছে, টেবিল সব সাজানোও হয়ে গেছে। রান্না করে আগেই বাবার
বের করে দিয়েছি, কারণ রান্না করতে করতে তো আর কাজগুলো করা যায় না। এখন রান্নাটা কমপ্লিট করে ওদেরকে ঢুকিয়ে দিয়েছে। এখন ওরা কাজটা কমপ্লিট করুক, 2 দিন লাগবে, তেল রং হবে, ঠিক আছে। আমার পার্ট 1 ভিডিও, পার্ট 2 ভিডিওটা খুব শীঘ্রই যাবে। পার্ট 1-এ দেখিয়েছি আমার ঠাকুরঘর আর রান্নাঘর। দেখো ভিডিওটা, তোমরা বুঝতেই পারবে। পুরো ভিডিওটা একসঙ্গে দেখালে প্রচণ্ড বড় হয়ে যেত, তোমাদের ভালো লাগতো না, ওই জন্য ভাগ ভাগ করে দেখিয়েছি। প্রথম ভিডিওতে আছে আমার ঠাকুরঘর ও রান্নাঘর, দেখতে থাকো, বুঝতে পারবে। আমার ঠাকুর ঘরের সিংহাসন চলে এসেছে, তোমাদেরকে দেখাই। আমার ঠাকুর ঘর, রান্নাঘর, ঘর এই রং করেছি। দেখতে পাচ্ছ রান্নাঘরের এই রং হয়েছে। ও এই টাইলসটাও বসেছে, আমার ভাত ফুটছে, এটাও হয়েছে নতুন, এটাও তোমরা দেখছিলে ভাঙা হচ্ছিল, এটাও নতুন বসেছে। এইদিকে এটা, এইদিকেও বসেছে, এই দিকের দেওয়ালেও। এটা কেমন চয়েস হয়েছে বলো এই টাইলসটা। চলো আমার ঠাকুর ঘরে। এই একটা ঝাড়বাতিও লাগিয়েছি। ঝাড়বাতিও লাগানো হয়েছে। এই রং হয়েছে ইয়েলো আর ব্লুতে। এছাড়া কাপড়টা বানিয়েছি আমার দাদা শ্বশুর, এটা হলো আমার ঠাকুমা শাশুড়ি। কেমন লাগলো এই রেনোভেশন ভিডিও? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। সব সময় সাথে থেকো, পাশে থেকো। টাটা, সকলে ভালো থেকো।